বইতে হিন্টস দেওয়া আছে বাস্ট ইন্টু টিয়ার্স, কিন্তু এখানে তোমরা বাস্ট ইন্টু টিয়ার্স ডোন্ট রাইট, লিখো না, কারণ বাস্ট ইন্টু টিয়ার মানে কান্নায় প্রচণ্ডভাবে ভেঙে পড়া এবং বা কান্নার যে প্রচণ্ড বহিঃপ্রকাশ এটাকেই বলে বাস্ট ইন্টু টিয়ার্স। আমি এই কারণে লিখতে বলছি যে এখানে বলা আছে সে প্রায় কাঁদে ফেললো, মানে কি তাকে বলতে বলতে তার চোখে জল এসে গেল, সে কাঁদতে থাকলো বা কাঁদতে শুরু করলো। হি ওয়াজ অ্যাবাউট টু সব, মানে হালকা কান্না। বাস্ট ইন্টু টিয়ার্স মানে কিন্তু কান্নায় ভেঙে পড়া। Hi my dear students, welcome back to my channel Competitive English School. Today I will share the very next translation what I discussed earlier in this channel. আজকে আমি তোমার সাথে আলোচনা করব আগের দিন আমি যে ট্রান্সলেশনটা আলোচনা করেছিলাম ঠিক তার পরের ট্রান্সলেশন পি.কে সরকারের বই থেকে ট্রান্সলেশন নাম্বার 36 নাম্বার ট্রান্সলেশন আজকে আমি তোমার সাথে শেয়ার করব। ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, পরের দিন ব্রাহ্মণের বাড়িতে তাহার মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানাইতে আসিয়া সাঁওতাল প্রায় কাঁদিয়া ফেলিল। এই ট্রান্সলেশনটা আজকে আমি তোমার সাথে পুরো শেয়ার করব এবং এর অ্যান্সার করে দেবো এবং পুরো ডিসকাশন করে তোমার সাথে পুরো আলোচনা করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তো শুরু করার আগে আমরা আগে দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজে কী বলছে সেটা আমরা আগে দেখে নিই। পরদিন ব্রাহ্মণের বাড়িতে মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানাইতে আসিয়া সাঁওতাল প্রায় কাঁদিয়া ফেলিল। সে কহিল, আপনি কি মানুষ না দেবতা? এই কারমাটার শহরে একটি লোকও আমার দিকে ফিরে চাননি। আপনার দয়ায় আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি। একটা ম্যাথরের স্ত্রীকে বাঁচাবার জন্য মানুষ কি কখনো এমন কাজ করতে পারে? আমি বড় দরিদ্র, আপনাকে কি দিতে পারি? শুনিয়া অনেকে হয়তো জিজ্ঞাসা করিবে, কে এই ব্রাহ্মণ? এই ব্রাহ্মণের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে, তো তোমরা নিজেরা একবার আগে প্র্যাকটিস করো। তো আমি আশা করব তোমরা সকলে প্র্যাকটিস করেছো। এবার আমি চলে যাচ্ছি এর পুরো সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, পরের দিন ব্রাহ্মণের বাড়িতে তার মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানাইতে আসিয়া সাঁওতাল প্রায় কাঁদিয়া ফেলিল। দ্য ভেরি নেক্সট ডে when the সাঁওতাল came to express his unadulterated joy and gratitude in the Brahmin house, he was about to sob. The very next day, ঠিক তার পরের দিন, when যখন the সাঁওতাল came to express his unadulterated joy, এসেছিলেন প্রকাশ করতে তার মনের আনন্দ, unadulterated joy and gratitude, কৃতজ্ঞতা, in the Brahmin's house, ব্রাহ্মণের বাড়িতে, সে প্রায় কাঁদিয়া ফেলিল। হি ওয়াজ অ্যাবাউট টু সব। অ্যাবাউট টু সব মানে কোনো কিছু করতে আরম্ভ করা বা প্রায় শুরু করা। হি ওয়াজ অ্যাবাউট টু সব, সে প্রায় কাঁদিয়া ফেলিল। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে বলা আছে, আমি সেভাবেই লিখেছি পাস্ট ইনডিফিনিটে। দ্য ভেরি নেক্সট ডে when he came past indefinite to express his unadulterated joy and gratitude to the Brahmin's house, ব্রাহ্মণের বাড়িতে, he was about to shop, এটাও পাস্ট ইনডিফিনিট, was about to, কোনো কিছু শুরু করতে চলা বা কোনো কিছু আরম্ভ করতে চলার এই মুহূর্তটাকেই বলে was about to দিয়ে শুরু করতে হয়। তাহলে he was about to shop, সে প্রায় কাঁদিয়া ফেলিল। এছাড়াও তোমরা বলতে পারো in order to express his happiness, মনের আনন্দ, his happiness and deep sense of gratitude, কৃতজ্ঞতা। The very next day when the সাঁওতাল came to the Brahmin's house, he was about to shop, তাহলে in order to express, মনের ভাব প্রকাশ করতে, কি his happiness and
ডিপ সেন্স অফ গ্র্যাটিটিউড, তার কৃতজ্ঞতা এবং হ্যাপিনেস, মনের আনন্দ প্রকাশ করতে। দ্য ভেরি নেক্সট ডে হোয়েন হি কেম টু ব্রাহ্মণস হাউস, ঠিক তার পরের দিন যখন সে এসেছিল ব্রাহ্মণের বাড়িতে। পাস্ট ইনডিফিনিট, কেম টু ব্রাহ্মণস হাউস, হি ওয়াজ অ্যাবাউট টু শপ, সে প্রায় কাঁদিয়া ফেলিল। এইভাবে তোমরা লিখতে পারো, বা এইভাবেও লেখা যেতে পারে কামিং টু এক্সপ্রেস হিজ জয় অ্যান্ড ডিপ সেন্স অফ গ্র্যাটিটিউড টু দ্য ব্রাহ্মণস হাউস দ্য নেক্সট ডে হি ওয়াজ অ্যাবাউট টু সলভ। তাহলে এই সেন্টেন্সটা কামিং টু এক্সপ্রেস, এটা পার্টিসিপল করে দিয়ে কামিং টু এক্সপ্রেস হিজ unadulterated joy and deep sense of gratitude to the Brahmin's house the next day he was about to sob, সে প্রায় কাঁদিয়া ফেলিল। প্রথমটাকে পার্টিসিপল করে দিয়ে পরেরটা হি ওয়াজ অ্যাবাউট টু সব, এইভাবে এটাকে লেখা যেতে পারে। এখানে আমার একটা জিনিস বলার আছে, বইতে হিন্টস দেওয়া আছে বাস্ট ইনটু টিয়ার্স, কিন্তু এখানে তোমরা বাস্ট ইনটু টিয়ার্স ডোন্ট রাইট, লিখো না, কারণ বাস্ট ইনটু টিয়ার মানে কান্নায় প্রচণ্ডভাবে ভেঙে পড়া এবং বা কান্নার যে প্রচণ্ড বহিঃপ্রকাশ, এটাকেই বলে বাস্ট ইনটু টিয়ার্স। আমি এই কারণে লিখতে বলছি যে এখানে বলা আছে সে প্রায় কাঁদে ফেললো, মানে কি তাকে বলতে বলতে তার চোখে জল এসে গেল, সে কাঁদতে থাকলো বা কাঁদতে শুরু করলো। হি ওয়াজ অ্যাবাউট টু সব মানে হালকা কান্না, বাস্ট ইনটু টিয়ার্স মানে কিন্তু কান্নায় ভেঙে পড়া, এখানে কিন্তু বাস্ট ইনটু টিয়ার্স হবে না। সুতরাং তোমরা কিন্তু এখানে বুঝে অ্যান্সারটা লিখবে যে বাস্ট ইনটু টিয়ার্স মানে কান্নায় ভেঙে পড়া, আর সে প্রায় বলতে বলতে কেঁদে ফেললো, তার ইংরেজিতে কিন্তু একটু আলাদা, হি ওয়াজ অ্যাবাউট টু সলভ। নেক্সট সেন্টেন্স, সে কহিল আপনি কি মানুষ না দেবতা। তাহলে এটা কিন্তু ডিরেক্ট সেন্টেন্স। তাহলে সে কহিল, এটা একটা সে বলছে, এবং আপনি কি মানুষ না দেবতা, কোটেশনের মধ্যে কিন্তু আছে কোশ্চেন মার্ক। তাহলে হি সেইড কমা কোটেশন আর ইউ এ ম্যান অর গড, আপনি কি মানুষ না দেবতা, তাহলে হি সেইড কমা কোটেশন আর ইউ এ ম্যান অর গড। তাহলে যেটা বাইরে আছে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট হি সেইড, আর কোশ্চেন করছে আর ইউ এ ম্যান অর গড। তাহলে এটা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্বে লেখা হয়েছে অ্যাম ইজ আর ইউজ করে, যেহেতু ইউ আর এ ম্যান এরকম যে ফর্মটা সেটা দিয়ে আর ইউ এ ম্যান, আপনি কি মানুষ, অর গড ভগবান দিয়ে কোশ্চেন মার্ক অ্যান্ড কোশ্চেন ক্লোজ। নেক্সট সেন্টেন্স, এই কারমাটা শহরে একটি লোকও আমার দিকে ফিরে চাননি, আপনার দয়ায় আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি। এই কারমাটার শহরে, ইন দি সিটি অফ কারমাটার নট এ সিঙ্গল ম্যান পেড হিট টু মি। তাহলে এই কারমাটার শহরে কেউ আমার দিকে ফিরে তাকাননি। তাহলে ইন দি সিটি অফ কারমাটার নট এ সিঙ্গেল ম্যান, কেউই না, নট এ সিঙ্গেল ম্যান, কোনো একজন ব্যক্তিও নয়। পেড হিট টু মি, আমার দিকে ফিরে চাননি, পেড হিট টু মি। আপনার দয়ায় আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি। তাহলে ফর ইয়োর গ্রেস, আপনার দয়ায়, ফর ইয়োর গ্রেস আই হ্যাভ গট মাই ওয়াইফ ব্যাক, আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি। এই সেন্টেন্সটাও কিন্তু লেখা চলছে কোটেশনের মধ্যে দিয়ে, কারণ সে তাকে বলছে। প্রথম পার্টটা যে এই কারমাটার শহরে কেউ আমার দিকে ফিরে চাননি, এটা কিন্তু পাস্টে বলা আছে, আমি পাস্টেই লিখেছি। ইন দি সিটি অফ কারমাটার নট এ সিঙ্গেল ম্যান পেড হিট টু মি, পাস্ট ইনডিফিনিট। পরের যে সেন্টেন্সটা আপনার দয়ায় আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি, এটা কিন্তু হবে প্রেজেন্ট পারফেক্ট, আমি তাই লিখেছি যে ফর ইয়োর গ্রেস আই হ্যাভ গট মাই ওয়াইফ ব্যাক, প্রেজেন্ট পারফেক্টে বলা আছে, আমি তাই লিখেছি, এটা কিন্তু কোটেশনের মধ্যেই চলছে। এছাড়াও তোমরা বলতে পারো ইন দিস সিটি অফ কারমাটার নট এ সিঙ্গেল ম্যান ক্যাস্ট হিজ গ্ল্যান্স টু মি। তাহলে কারমাটার শহরে কেউ আমার দিকে ফিরে চাননি। তাহলে ইন দি সিটি অফ কারমাটার নট এ সিঙ্গেল ম্যান কাস্ট হিজ গ্ল্যান্স অ্যাট মি, কেউ আমার দিকে ফিরে তাকায়নি। এটাও পাস্ট ইনডিফিনিট, কাস্টের ভি টু ফর্ম কিন্তু কাস্টই হয়, কাস্ট কাস্ট কাস্ট, কাস্ট হিজ গ্ল্যান্স অ্যাট মি, ভি টু। ফর ইয়োর গ্রেসের জায়গায় এখানে লিখতে পারে ফর ইয়োর কাইন্ডনেস, আপনার দয়ায়, ফর ইয়োর কাইন্ডনেস আই হ্যাভ গট মাই ওয়াইফ ব্যাক, আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি, আই হ্যাভ গট মাই ওয়াইফ ব্যাক, একইভাবে প্রেজেন্ট পারফেক্টে। নেক্সট সেন্টেন্স, ম্যাথরের স্ত্রীকে বাঁচানোর জন্য মানুষ কি কখনো এমন কাজ করতে পারে? কুড এ ম্যান অ্যাকমপ্লিশ সাচ টাইপ অফ ডিড
to revive the wife of a sweeper? তাহলে মানুষ কি কখনো এমন কাজ করতে পারে ম্যাথরের স্ত্রীকে বাঁচানোর জন্য? তাহলে কুড এ ম্যান, মানুষ কি কখনো পারে? কুড এ ম্যান অ্যাকমপ্লিশ, সম্পন্ন করা, সাচ টাইপ অফ ডিড, এই ধরনের কাজ, টু রিভাইভ, পুনরায় জীবন দেওয়া, টু রিভাইভ বা সেভ দ্য ওয়াইফ অফ এ সুইপার, একটা সুইপার ম্যাথরের স্ত্রীকে বাঁচানোর জন্য। তাহলে এটা আমি লিখেছি, কিন্তু বাঁচাতে পারে এটা তোমরা মনে করবে ক্যান, কিন্তু আমি লিখেছি কুড। কেন? কুড মানে কিন্তু এখানে পাস্ট ফর্ম নয়, কুড মানে এখানে সম্মান দিয়ে বোঝানোর জন্য, এমন কাজ করতে পারে, এই যে সম্মানটা এর জন্যই কুড। কুড এ ম্যান অ্যাকমপ্লিশ সাচ টাইপ অফ ডিড টু রিভাইভ দ্য ওয়াইফ অফ এ সুইপার। এছাড়াও তোমরা বলতে পারো কুড এ পারসন পারফর্ম দিস টাইপ অফ অ্যাক্টিভিটি টু সেভ দ্য ওয়াইফ অফ এ স্ক্যাভেঞ্জার। তাহলে একটা মানুষ কি করতে পারে এরকম কাজ? কুড এ পারসন, একটা মানুষ কি করতে পারে? কুড এ পারসন পারফর্ম, সম্পন্ন করা, পারফর্ম সাচ টাইপ অফ অ্যাক্টিভিটি, এই ধরনের কাজ, টু সেভ, বাঁচাতে, দ্য ওয়াইফ অফ এ স্ক্যাভেঞ্জার, একজন ম্যাথরের বউকে। এটাও সেই একইভাবে কুড ইউজ করে কিন্তু আমি তারপরে V1 ইউজ করে সম্মান জানানোর জন্য এইভাবে লিখলাম। নেক্সট সেন্টেন্স, আমি বড় দরিদ্র, আপনাকে কি দিতে পারি? এটাও কিন্তু সেই কোটেশনের মধ্যেই রয়েছে, সে বলেই চলেছে। তাহলে আমি বড় দরিদ্র, আই লিভ ইন আটমোস্ট পভার্টি, আমি খুব দরিদ্রতার মধ্যে বাস করি, আই লিভ ইন আটমোস্ট পভার্টি। হোয়াট ক্যান আই গিভ ইউ, আপনাকে আমি কি দিতে পারি? হোয়াট ক্যান আই গিভ ইউ, আমি আপনাকে কি দিতে পারি? হোয়াট ক্যান আই গিভ ইউ। তাহলে এটাও আমি লিখেছি, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে, আই লিভ ইন আটমোস্ট পভার্টি, প্রেজেন্ট ইনডিফিনিট, আই লিভ ইন আটমোস্ট পভার্টি। হোয়াট ক্যান আই গিভ ইউ, এটাও ক্যান মডাল ইউজ করে কোশ্চেন, হোয়াট ক্যান আই গিভ ইউ, ক্যান প্লাস V1, হোয়াট ক্যান আই, ক্যান প্লাস আই, সাবজেক্ট প্লাস গিভ, ভার্বের প্রেজেন্ট ফর্ম, গিভ, আপনাকে কি দিতে পারি। বা লেখা যেতে পারে আই অ্যাম ভেরি পুওর, আমি খুব দরিদ্র, আই অ্যাম ভেরি পুওর, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের বিভাব ইউজ করে, আই অ্যাম ভেরি পুওর। হোয়াট ক্যান আই গিভ ইউ, আমি আপনাকে কি দিতে পারি। নেক্সট সেন্টেন্স, শুনিয়া অনেকে হয়তো জিজ্ঞাসা করিবে কে এই ব্রাহ্মণ? অন হিয়ারিং দিস মোস্ট ম্যান উইল আস্ক, কমা কোটেশন দিয়ে লিখতে হবে, হু ইজ দিস প্রেস্ট, কোশ্চেন মার্ক, কোটেশন ক্লোজ। তাহলে এই সেন্টেন্সে কিন্তু ব্রেক সেন্টেন্স আর থাকছে না, যে শুনিয়া অনেকে জিজ্ঞাসা করিবে কে এই ব্রাহ্মণ। তাহলে অন হিয়ারিং দিস, শুনিয়া, অন হিয়ারিং দিস মোস্ট মেন, বেশিরভাগ মানুষই, উইল আস্ক, জিজ্ঞাসা করিবে, এটা সিম্পলি লেখা আছে ফিউচার ইনডিফিনিট টেন্স, আমি তাই লিখলাম অন হিয়ারিং দিস মোস্ট মেন উইল আস্ক, উইল প্লাস আস্ক V1, কমা কোটেশন, হু ইজ দিস প্রেস্ট, কে এই ব্রাহ্মণ, হু ইজ দিস প্রেস্ট, কোশ্চেন মার্ক, কোটেশন ক্লোজ। এইটাও কিন্তু হু ইজ দিস প্রেস্ট, হু প্লাস ইজ, অ্যামিজার, সেই ইজ দ্য প্রেস্ট, সিম্পল প্রেজেন্টের বি ভার্ব ইউজ করে, হু ইজ দিস প্রিস্ট। লাস্ট সেন্টেন্স, এই ব্রাহ্মণের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে দ্য নেম অফ দিস প্রিস্ট ইজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে এই ব্রাহ্মণের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্য নেম অফ দিস প্রিস্ট ইজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বা লিখতে পারো দিস প্রিস্ট ইজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দুটো সেন্টেন্সই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের বি ভার্ব ইউজ করে লেখা হয়েছে, দ্য নেম অফ দ্য প্রিস্ট ইজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বা দিস প্রিস্ট ইজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিও, ট্রান্সলেশন নাম্বার 36 ফ্রম PK দে সরকার। তো তোমরা আমাকে অনেকেই বলেছো যে মিসলেনিয়াস যে সামনে পরীক্ষা আছে তার রিপোর্টগুলো এক এক করে করিয়ে দিতে, আমি পরপর রিপোর্টগুলো করিয়ে দেবো। 2014, 2011, 2019 বা 21 যে সমস্ত রিপোর্টসগুলো মিসলেনিয়াস মেসে দিয়েছিল তা আমি সবই আস্তে আস্তে করিয়ে দেবো এক্সামের আগেই। তোমরা প্র্যাকটিস করতে থাকো, রিপোর্ট, বেসিস, ট্রান্সলেশন
জেনারেল ইংলিশ এবং তার ইউসেজ মনে রাখলেও প্র্যাকটিস করতে থাকো। আর কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমার কিন্তু অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে জানাবে, আমি সেই ভিডিও করে তোমাদেরকে সাথে শেয়ার করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তার সাবস্ক্রাইব বাটনটাকে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও again.